নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। ভাঙড়ে বাচ্চা চুরির আতঙ্ক। দুই শিশু বাচ্চাকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছেলে ধরা বলে অভিযোগ। তদন্তে পুলিশ। ঘটনাটি ভাঙড় প্রাইমারি স্কুলের। এদিন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের ভাঙড় থানা ঢিলছড়া দূরত্বেই ভাঙড় প্রাইমারি স্কুলের সামনে স্কুলের বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছেলে ধরা। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙড় প্রাইমারি স্কুলে আসছিলেন স্কুল পড়ুয়া দুই শিশু। সেই সময় স্কুলের গেটের কাছে আসতে না আসতেই একটি ওমিনি মারুতি গাড়ি করে দুই যুবক মুখে মাস্ক পরে ওই দুই শিশু বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছেলে ধরা বলে অভিযোগ। সেই সময় চিৎকার করলে স্থানীয় মানুষজন ছুটে আসার সাথে সাথেই ওই শিশু দুজনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে ওই গাড়িটিকে ধাওয়া করে খোঁজার চেষ্টা করে, কিন্তু খুঁজে না পাওয়ায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে ওই শিশু স্কুল পড়ুয়া দুজনকে উদ্ধার করে ভাঙড় থানায় নিয়ে আসে ভাঙড় থানার পুলিশ। আধিকারিকরা পাশাপাশি এই ঘটনার পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙড় থানার পুলিশ। অন্যদিকে ওই ভাঙড় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান, বিষয়টি আমি স্কুলে এসে শুনেছি যে দুজন বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু নিয়ে যেতে পারেনি। এখানে সব গার্জেনরা এসেছে, এরকম ঘটনা যাতে না ঘটে আমরা স্কুলের তরফ থেকে ব্যবস্থা নেব এবং সজাগ থাকবো। পাশাপাশি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবো যাতে কোনো বাচ্চাকে স্কুলের বাইরে থেকে তুলে নিয়ে না যায়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এখান থেকে আমাদের দুটো বাচ্চা তুলে নিয়ে যাচ্ছিল এক্ষুনি। হ্যাঁ, মানে আমরা বাচ্চাগুলো ওখান থেকে ছেড়ে দেওয়া হয় নিরাপত্তার জন্য, যে সেই সমস্ত কোনো নিরাপত্তা আমাদের এখানে নেই আমাদের। হ্যাঁ, মানে এখন ওই তো মানে ছেলে ধরা বার হয়েছে, এই সমস্তগুলো ঘটছে। পাশের থানা আগে তো আমাদের সমস্তগুলো ছিল না, এখন তো ক্যালকাটা হয়েছে, আরও আমাদের নিরাপত্তা হওয়ার কথা। সে সমস্ত আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমরা বাচ্চাগুলো, আমার নাতি আছে দুটো, হ্যাঁ, তাদেরকে পৌঁছে দিয়ে আসি, তাও মানে দিয়ে এসে মানে বসে থাকতে হচ্ছে। হ্যাঁ, বাচ্চা স্কুলে আসছিল, তার মা বাচ্চাগুলো নিয়ে চলে গেছে। নিরাপত্তা নিয়ে কি? হ্যাঁ, অবশ্যই পুরো নিরাপত্তা। আমাদের সিসি ক্যামেরা লাগেছে, এতগুলো সিসি ক্যামেরা লাগানো মানে কী হচ্ছে, আমাদের জিনিসগুলো ধরা প্রয়োজন। হ্যাঁ, এখান থেকে ফোন করলে সমস্ত জায়গায় গার্ড হয়ে যেত। তারা 4 চাকা নিয়ে এসছে, এখান থেকে ফোন করলে সমস্ত জায়গায় গার্ড হয়ে যায়, সেগুলো গার্ড হলো না কি যেন একটু। না, এখন আমরা আগে তো কমপ্লেন করা গেছে বিষয়, আগে তো মেয়ে তুলে নিয়ে গেছে, সমস্ত কোনো কমপ্লেন করা আছে এখানে, কোনো ব্যবস্থা নেয়নি। তা যদি ব্যবস্থা নিতে এইগুলো হতো, এখন হতো। তারা যদি ব্যবস্থা নিতে এখন তো এইগুলো ঘটনাটা ঘটতো না, আজকে যে ঘটনা ঘটেছে। হ্যাঁ, অন্য কোনো আমরা গার্জেনকে এখানে আমরা মানে কল করবো। আমরা মানে প্রাইমারি স্কুলে গিয়ে আমরা হেড স্যারকে জানাবো, হেড স্যার কি সমস্ত গার্জেনকে কল করুক যে আমরা থানা কমপ্লেন করবো। এখন মাস্টারদের কী গাফিলতি? মাস্টাররা তো এখানে ধরো ওরা তো এখানে বাচ্চা আসবে তৈরি করে, এই সমস্ত তো মানে পুলিশ এখানে স্কুলে এই পর্যন্ত। আমার নাম কাজী রমজান আলী। এখানে আমরা দোকান পাশেই, এখানে দুটো বাচ্চা স্কুলে আসতে গিয়ে তাদের মানে গাড়ির থেকে একটা সাদা গাড়ি এসে ওদের তুলে নিয়ে যাচ্ছিলো, যাওয়ার চেষ্টা করছিল। বাচ্চা দুটো ছুটে চলে বারে এসে এই পর্যন্ত। ক্লাস 3 ওমিনি গাড়িতে। না, চেনা যায় না, মুখে মাস্ক পরেছিল, একটা রুমাল বাঁধেছিল। চেক করছে পুলিশ, চেষ্টা করছে ধরার জন্য। এটা আপনার 9:30। বাচ্চারা 13, একটা 8 বছর, আর দুটি আর জমক বাচ্চা। হ্যাঁ, পালিয়ে আমার দোকানের এখানে এসে তারা পালাতো। আমরা প্রাইমারি স্কুল।
9টায়। মাহবুর রহমান মল্লিক। আমার ছেলে 9:45 নাগাদ বাড়ি থেকে পড়তে এসছে, ভাঙড় বল খেলা স্কুলের কর্নারটায়, যে বল খেলার মাঠ আছে, কর্নারটা দিয়ে যখন ছেলে সাইকেল নিয়ে আসছে, দুজন ছেলে অপরিচিত তারা ওকে আটকায় এবং বলে যে আয় তোকে চকলেট খাওয়াবো। আমার ছেলেকে জোর করে সাইকেল থেকে নামায়, হাত ধরে জোর করে গাড়িতে তুলতে চায়। এবার ওমিনি ভ্যান ছিল এবং তার ফলে আমার ছেলে যখন হাত পা ছোটাছুটি করে, তখন পাশের একজন কেউ ওখান থেকে যাচ্ছিল, যারা মাঠে একটু আড্ডা মারে স্কুল টাইমের আগে বন্ধুবান্ধব মিলে, তারা আমাকে খবর দিল, দাদা এই ব্যাপার, তুমি শিগগিরই এসো। আমি তো ছুটে এলাম এখানে। পুলিশের নিরাপত্তা নিয়ে ক্যালকাটা পুলিশ ভালো কাজ করে, এটা আমাদের আশা আছে, দেখা যাক। তাদের কি হ্যাঁ, না, তাদের এখনও ট্রেস আউট করা যায়নি কাউকে। সবে তো অভিযোগ দায়ের হলো, 9:45 ঘটনা, 10:25 কী করে ব্যবস্থা নেবে? ভাঙড় শৈলবালা কেজি 3। আমার নাম বাপি দাস। আমি 10:30টার সময় স্কুলে এসে দেখলাম একটা ঘটনা ঘটেছে। একটা বাচ্চাকে স্কুলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, সে নিয়ে যেতে পারেনি। এখন মোটামুটি শান্ত আছে, গার্জেনরা সবাই আছে। এরকম যাতে না হয় আমরা স্কুলের তরফ থেকে সচেষ্ট থাকবো, সব সজাগ থাকবো, যাতে কোনো বাচ্চা বাইরে না বার হয় বা এখান থেকে কেউ যাতে নিয়ে যেতে পারে না, সে দিকটাও প্রশাসনকে লক্ষ্য রাখতে বলবো, আর আমরাও সজাগ থাকবো। আপনাদের এই পাঁচিল যে ভাঙা, সেটা নিয়েও তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে যে বাচ্চারা যখন তখন বাইরে চলে আসে। পাঁচিলটা লরিতে, বড় লরি ঘোরাতে গিয়ে ভেঙে দিয়েছে। আমরা চেষ্টা করছি, সব আবর্জনা পরিষ্কার করেছি, ইট ছাড়ানো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা এটা মেরামত করে দেবো। পাশেই তো পুলিশ স্টেশন, সেটা নিয়ে কী বলবেন যে থানার পাশেই এমন একটি ঘটনা? থানার পাশে ঘটনা, আমরা থানাকে মানে যে অভিযোগ জানাবো বা বলবো যে যাতে এখানে একটা মানে বাচ্চাদের স্বার্থে কোনো ব্যবস্থা নেওয়া হয়। কটা বাচ্চা তুলে আমি তো শুনলাম একটা, দুটো বাচ্চা, 2 বোন ওরা। আপনি থানাকে জানিয়েছেন? না, এখনও সেরকম জানানো হয়নি। তারপর থানা মানে এরা আছে আর কি, পুলিশকর্মীরা এখানে আছে আপাতত। আর কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাহবুল ইসলাম। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।